গতকালকের কাহিনী শোনাবো। গতকালকে পর্যন্ত আমাদের এই মসজিদের নামে 3 লাখ টাকা আসার কথা ছিল। কয় লাখ টাকা? আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম জেলা পরিষদে, ওই 3 লাখ টাকা দেওয়ার কথা, তারা গিয়ে লাস্টে নিজেরা চেক লেখা দিছে আমার কাছে, হুজুর এখন অর্ধেক যাবে, বাকি 1 মাস পরে আরো অর্ধেক যাবে। ঠিক আছে, আমি ধরে নিয়েছি 1.5 লাখ তো পাবো। এখন দেখি চেকের মধ্যে 1,32,000 টাকা লেখা। অর্ধেক কই থেকে হইলো? 1,32,000। বলতেছে হুজুর প্রত্যেক লাখে 12,000 টাকা ভ্যাট। লাখে 12,000 টাকা সরকার আমাদেরকে বরাদ্দ দিল, এখান থেকে ভ্যাট কোন যুক্তিতে নিবে? আর ব্যাট যদি নিয়েও থাকে, ব্যাটের কাগজ কই? ব্যাটের রিসিট কই? রিসিট ছাড়া তারা নিজ হাতে আমাদেরকে লিখে লিখে দিয়ে বললো ব্যাট, আমরা কি বুঝবো এগুলা? এই তো লাখে 12,000 টাকা নিল। এছাড়াও আরেকজন যার মাধ্যমে আমরা ফাইলটা ঘুরাইছি, সে বলতেছে হুজুর আমাদের তো অনেক খরচ, এই খরচ সেই খরচ ওই খরচ, খরচের অভাব নাই, খাত দেখাই দিল। আমি হিসাব করে দেখলাম 1 টাকাও খরচ নেই। যে কাগজটা নিছে সেই কাগজটাও সরকার এড়ে দিয়ে রাখছে। এবং সে যে দৌড়াদৌড়ি করবে এর জন্য কি মাসিক বেতন সে পায় না? পায় কি না? দৌড়াদৌড়ি করাই তার দায়িত্ব। সে দৌড়াদৌড়ি করা আর কাগজের জন্য যে আমার কাছ থেকে 5,000 টাকা নিল। 5,000 টাকা নেওয়ার আগে জোহরের সময় আমি গেছি, জোহরের আগ মুহূর্তে আজানের পর গিয়া দিই হয়ে মসজিদে বসে রয়েছে। কোথায়? মসজিদে বসে রয়েছে। বৈশা নামাজ পড়তেছে, জিকির করতেছে, আধা ঘন্টা পর্যন্ত জিকিরি করছে। করার পর নামাজটা পড়া আইসা কই হুজুর টাকা আনছেন? কিসের টাকা? হুজুর বলছে খরচের টাকা। নামাজটা পড়া আইসা কি বলে? হুজুর টাকা আনছেন? কিসের টাকা? খরচের টাকা। আমি কি আনছিলাম তো কিছু, নেন 2,000 টাকা নেন। করে 2,000 টাকা হইব না, খরচ 3,000 টাকা। আগে 2,000 দিয়ে আসছিলাম, এখন 3,000 টাকা নিল। মোট হইলো কত? 5,000 টাকা। দেশে কোনো দুর্নীতি নাই? আছে নাকি? বলেন, দেশে কোনো দুর্নীতি আছে? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। যারাই সরকারি কর্মকর্তা হয় তারা মনে করে সম্পদটা আমার নিজের মনে করে নিজের পকেটে ঢুকাইতে দ্বিধাবোধ করে না। আল্লাহর নবী এইটাই বলে গেছেন, ইরাদুখিলাল ফাইউ দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে মানুষ নিজের সম্পদ বলে বিশ্বাস করবে, নিজের সম্পদ বলে পকেটে ঢুকাবে, তখন মনে করে নিও কিয়ামত সন্নিকটে চলে আসছে। 2 নম্বর আলামত আল্লাহর নবী হাদিসের 15টা আলামতের মধ্যে 2 নম্বর আলামত আল্লাহর নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামান, কারো কাছে আমানত রাখা হবে আর আমানতের মালটাকে সে নিজে গনিমতের মাল মনে করবে। গনিমতটা কি? গনিমত মনে করেন কোনো একটা যুদ্ধ বাহিনী জিহাদ করার জন্য গেছে, কাফেরদেরকে পরাজিত করে যে সম্পদগুলো এদের কাছ থেকে পাইছে সেটা হইল কি? গনিমত। গনিমতটা হচ্ছে প্রত্যেক সৈন্যদের ব্যক্তিগত সম্পদ। সৈন্যদের ব্যক্তিগত সম্পদ, অর্থাৎ আমানতের মালটাকে গনিমতের মাল, ব্যক্তিগত মাল মনে করবে। আমরা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে ভ্যাট দিয়ে দিয়ে আমরা যে মোবাইলে যে টাকা ভরি, এখান থেকে ভ্যাট যায় না? কি বলেন? মোবাইল থেকে নিয়ে প্রত্যেকটা পদে পদে আমাদের সরকার আমাদের কাছ থেকে ভ্যাট নেয় না? এই ভ্যাটের টাকাটা এদের কাছে আমানত হিসেবে থাকে। কি হিসাবে থাকে? আর আমানতের টাকাটা এরা গনিমতের মাল মনে করে প্রত্যেকে ভাগ বাটোয়ারা করে নিজের পকেটে ঢুকায় কিনা? আল্লাহর নবী এটাই বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের মালগুলাকে গনিমতের মাল মনে করবে উম্মত, তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে না।